নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সিমের একটি দারুণ রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। সিমের বিভিন্ন ধরনের পদের মধ্যে এই সিম ভর্তাটি আমার খুবই ভালো লাগে। এটি বানানো যেমন সহজ, তার থেকেও বেশি এটি খেতে কিন্তু অত্যন্ত দারুণ হয়। আপনারা গরম গরম এই সিম ভর্তা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। সিম ভর্তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি 500 গ্রাম মতো সিমগুলো ঠিক আমি এই রকমভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে মাঝখান থেকে দুখণ্ড করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা সিম আমি কেটে কেটে রেখেছি। তার আগে অবশ্যই সিমগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। একটু দানাওয়ালা সিম হলে বেশি ভালো হয়। এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি জল কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ। বেশি জলে সিম সেদ্ধ করলে কিন্তু সিমের পুষ্টিগুণ বেরিয়ে যাবে। এই জন্য সিমের পরিমাণ অনুযায়ী জলটি ব্যবহার করবেন, যাতে পুরো জলটি সিমের মধ্যে শুকিয়ে যায় এবং এক্সট্রা কোনো জল না থাকে। এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে পুরো জলটি শুকিয়ে নেব এবং সিমগুলো খুব ভালোভাবে এতে সেদ্ধ হয়ে যাবে। আমার সিম দেখুন এরকমভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি একটি পেস্ট তৈরি করব, তাতে দেব ধনেপাতা, কাঁচা লঙ্কা ও রসুন। অবশ্যই প্রতিবারের মতোই আপনারা ঝাল কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খান। এরপর আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা ও সিম দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। ভালো করে স্মুথ একটি পেস্ট তৈরি করতে হবে। তার সাথে দিয়ে দেব রসুনটিও। আজকে এই সিম ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব আপনারা সহজেই সেটি দেখে নিতে পারবেন। এরপর একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা ও কালো জিরে। আপনারা কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, যে কোনো ভর্তায় কিন্তু সর্ষের তেল ছাড়া খেতে ভালো লাগে না। ভালো করে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা দুটো পেঁয়াজটিও আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই সিম ভর্তাটি যেমন আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু এটি নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগবে। পেঁয়াজটির মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও সামান্য লবণ, দিয়ে পেঁয়াজটি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন পেঁয়াজটি ভালো করে লাল লাল হয়ে আসলে এরপর আমি দিয়ে দেবো আমার আগে থেকে পেস্ট করা সিম বাটাটি। আপনারা চাইলে সিমটি কিন্তু শিলনোড়াতেও বাটতে পারেন, তবে কাজের সুবিধার জন্য এটি আমি মিক্সিতে বেটে দেখালাম। এরপর পুরো সিমের মিশ্রণটি আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে কষিয়ে সিমটাকে টানিয়ে নেব, যাতে সিম ভর্তাটি আরও ভালো হয়ে যায়। দেখুন কালারটিও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি, লবণ দিয়ে দেবেন। আমিও এখানে সেটি ব্যবহার করেছি। দিয়ে আরও একবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। যত ভালো করে টানাবেন তত কিন্তু সিম ভর্তাটি খেতে বেশি ভালো লাগবে। এই সিম ভর্তাটি খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন, তাই আজকের জন্য আপনাদের কাছে আমি নিয়ে এসেছি এই সহজ রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের সিম ভর্তা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এই সিম ভর্তাটি একবার ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি প্রত্যেকের ভালো লাগবে। আর সবার যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, তার সাথে শেয়ারও করে দেবেন। ধন্যবাদ সবাইকে।